হঠাৎ সবাই তাকায় আছে, লাইনের মানুষগুলো খানা নিয়ে দৌড়ায়। এই ছেলেটাকে যে ইউসুফের দ্বারা তাকাইয়া দেখা আবার কথা বলার সুযোগ পেয়ে গেল। হঠাৎ সবাই নজর করে দেখি ওই যুবকের কথা কানের মধ্যে কি বলছে জানা নাই। ইউসুফের চোখ বেয়ে বেয়ে কোন পানিগুলো পড়া শুরু হয়ে গেল। ডাক দিয়া কয়, কর্মচারীরা, আমার এই ভাইজানের কম দিবি না, যা চায় মজার মতো দিয়ে দাও, ব্যাগ দিয়ে প্যাকেট করে দাও, যত চায় তত দাও, যত চায় তত দেও, মেহমানদারিতে যেন কোনো দুর্বলতা না আসে। আমার আল্লাহ জানায় দিলেন ইউসুফ। মানুষের অন্তরে একটা সন্দেহ হয়ে গেল, লাইনে দাঁড়াইয়া কষ্ট করে খানা নেয় মাপ দিয়া, আর তুমি এই লোকটারে এত পরিমাণ দিলা কেন? ভেতরের রহস্যটা বলে দাও। ইউসুফ ডাক দিয়ে কয়, ভাই, এই যুবকের আমি এত দিলাম কেন জানো? আমি তো সেই আমি সেই অসহায় ইউসুফ। আজকে 40 বছরের উপরে হইল বাবার চেহারা দেখতে পারি। দুনিয়াতে আসার পর যেই বছর আমি দুনিয়াতে আসছি, তারপরের বছর আমার ছোট ভাই বিনিয়ামিন জমিনের মধ্যে আসছে। আমার আম্মা জান একই বছরের আগামাতায় 2 বাচ্চা দেওয়াতে আমার আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মা বলিয়া ডাক দেওয়ার কেউ নাই। আব্বা জান আমারে বড় আদর করতেন, রাতের বেলা পাশে নিয়ে ঘুমাইতেন। মাঝে মাঝে খালা আমারে আদর করছেন, কিন্তু আমার 10 ভাইয়ের ভিতরে হিংসার জন্ম হলো, সহ্য করতে পারল না। আমার ভাইয়ার আমার বাবাকে উল্টা পাল্টা বুঝাইয়া খেলার বাহানা কইরা আমারে নিয়ে গেল। আমার বাবায় দরজা দিয়া তাকাইয়া আছে, আমার ইউসুফের তোরা কই নিয়ে যাও? আমারে বাইরাই না। আমার বাবার নজরের যখন আড়াল হয়ে জঙ্গলে ঢুকলো, এইবার আমারে ভাইরা মারধর শুরু করলো। এক ভাই মারার পরে আর এক ভাই কয়, তুই মার। এইভাবে মারতেছে আর বলে, এখন তোরে কোন বাবায় ফিরাবে? আমি কান্না করে বলছি, ভাই আমার কি দোষ বলো? আমি তো তোমাদের বিরুদ্ধে কিছু বলি না। এইভাবে মারতে মারতে আমার বড় ভাই ইহুদা ও বলে, আর মারিস না, সহ্য করতে পারি না। কারণ বড় ভাই ছোট ভাইয়ের প্রতি কলিজা ভাঙ্গা মোহাব্বত। এইটা যদি ছোট ভাইরা বুঝতো, কোনোদিন বড় ভাইয়ের সাথে বেয়াদবি করতো না।